মুখের সামনে যদি ইনকে প্লেট ভরা আম মাখা থাকলো নি, জিভের তেমনি পানি আসলো নি। এদিকে আমার ভাগ্না রিমন এত আম দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই ফট করে গাছের চড়ে আম পাড়ায় সারা। আম টাম পাড়ে নিয়ে যে একখানটি বসে সাগর ভাই একদিকে সিল যায়। সাগর ভাই তো ঘ্যাস ঘ্যাস করে ছিল সব শেষ করলো। এখন সাগর ভাই আমাকে করছে যে ভাই এনা লাও, তুমি এনা মালিশ মারো। আচ্ছা, যন্ত্র দিয়ে আবার আমি মালিশ মারা শুরু করলো। মালিশ মারতে মারতে তো এক গাবলা আম আমি কাটা শেষ করলো। এর মধ্যে সাগর ভাই ভাবির থেকে আবার শুকনো মরিচে ভাজা লিয়ে যাচ্ছে, তা গুঁড়ো করেনি। সাগর ভাইয়ের হাতের স্মৃতি মেলা, হাত দিয়ে তো একবারে মরমর করে সব গুঁড়ো টুড়ে করে শেষ করলো। করছে ভাই ঝালবে না, আরো লাগলো নি, এখন এলে কি কর্ম, তাড়াতাড়ি দাও না হলে হাত জ্বলবি। সাগর ভাইয়ের আবার কাণ্ড দেখে তো আমি তো অবাক। একবারে ঘুরঘুর ঘুরঘুর করে গোটাল প্লেট মনে সাজাচ্ছে, সাজে তো মনে হচ্ছে যার খাবি নেই। এদিকে আমার জিভের তো মনে করেন যে পানি এসে ভরে গেছে, কিন্তু ওরা তো কেউ বুঝিচ্ছেই না আমার এই বেদনাটা। এখন কি আর করার, এখন অপেক্ষা করা লাগবে। আমি তো হুট করে আগে আর খাবার পারি না। মরিচ দিল কিবে দিল, এর মধ্যে বলে আবার করছে যে যদি না মিষ্টি হলো নি তাহলে তো আর না ভালোই হলো নি, মারছিনি। আবার চিনি টিনি মারে একবারে সুন্দর করে প্লেট টিলেট সাজে। এদিক তো আমার তো তরা কি আর কর্ম, কিচ্ছু করার নাই, এখন তো করাই লাগবি। এদিকে প্লেট সাজে সবকিছু ঠিক আছে, প্রিন্স আবার করছে যে এর মধ্যে না তেঁতুল দিলে না ভালো হলো নি। তা আবার কি করার, এদিকে আমার তরিস হচ্ছে না। পরে আবার তেঁতুল নিয়ে আসা হলো, তেঁতুলের আচার। তেঁতুল পাওয়া যায়নি, পরে তেঁতুলের চাটনি নিয়ে আসা হচ্ছে। চাটনি নিয়ে এসে আবার একের পর এক দিচ্ছে। এদিকে আমার তো জিভের তো পানি চলে যাচ্ছে, সেগুলো খেলে ঢুকিছি বিচ, কেউ কিন্তু খবর পাচ্ছে। অবশেষে সবকিছু জল্পনা কল্পনা শেষে সাগর ভাই আস্তে করে হাত দিয়ে মাখা শুরু করলো। মাখতে যতক্ষণ সময় লাগলো, খাতে ততক্ষণ সময়ই লাগিচ্ছে না। এদিক তো দে আমাকে খাওয়া দাওয়া শেষ করে সব ফটো সেশন নিয়ে ব্যস্ত। এই হচ্ছে আমাদের পরিকল্পনা, আর হুটহাট করে বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন। তবে খারাপ লাগে না এরকম আয়োজন।